হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে আরও একটি নিউ ড্রামা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, তো এটার একটা ব্রিফ ডিসকাশন আজকের ক্লাসে কিন্তু আলোচনা হবে এবং ম্যাকবেথ থেকে তোমাদের যাবতীয় সমস্ত ডাউটস কিন্তু আজকের ক্লাসে আমি ক্লিয়ার করে দেব। তো খুব বেশি লেন্দি না, আমি খুব ব্রিফ করে তোমাদের বলার চেষ্টা করব এবং চেষ্টা করবো যেন তোমরা পুরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তোমাদের কাছে ড্রামাটা যেন পুরোপুরি ইজি হয়ে যায়। ঠিক আছে, চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে নিই। দেখো, ফার্স্টে এর একটা ইন্ট্রো আমরা দেখি কি বলেছে। ম্যাকবেথ ইজ ওয়ান অফ উইলিয়াম শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডিস রিটেন অ্যারাউন্ড 1606। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার যতগুলো ট্র্যাজেডি রয়েছে, তোদের এর আগে আমি হ্যামলেটটা করিয়েছিলাম। হ্যামলেটও কিন্তু একটা বিখ্যাত ট্র্যাজেডি এবং এই যে ম্যাকবেথও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডির মধ্যে একটা। ঠিক আছে, আচ্ছা, যেটা হচ্ছে 1606 সালে লেখা হয়েছিল। It is a play that explore themes of ambition, power, fate and morality. দেখো, প্রত্যেকটা ড্রামারই কিছু প্রত্যেকটা গল্পই কিছু থিমের ওপরে বেস করে কিন্তু তৈরি হয়। তো এই ড্রামাটার মেন থিমগুলো হচ্ছে অ্যাম্বিশন, পাওয়ার, ফেট অ্যান্ড মোরালিটি। ঠিক আছে, দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড ম্যাকবেথ, আ স্কটিশ জেনারেল হুজ আনচেকড অ্যাম্বিশন লিডস হিম down a path of murder, paranoia and ultimate downfall. This play is notable for its dark atmosphere, supernatural elements and psychological depth. ঠিক আছে, এগুলো সব হচ্ছে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে ড্রামাটা লেখা হয়েছে সেগুলো বলেছে। যে ম্যাকবেথ হচ্ছে একজন স্কটিশ জেনারেল, তিনি স্কটল্যান্ডের একজন জেনারেল এবং তার যে অ্যাম্বিশন, আনচেকড কথাটা বলেছে যে সে একবারের জন্য তার এই প্রত্যেকেই কিন্তু কম বেশি অ্যাম্বিশিয়াস, কিন্তু অ্যাম্বিশনের একটা লিমিট থাকা দরকার এবং এটাও ভাবাটা খুব দরকার যে আমি যেই স্বপ্নটার পথে ছুটছি তাতে যেন আমার কোনো বিপদ না হয়। সবসময় ভবিষ্যৎ ভেবে আমাদের বর্তমানটাকে নিয়ে চলা উচিত। কিন্তু এখানে ম্যাকবেথ যেই পথে যাচ্ছিল সেটা কিন্তু সে একবারের জন্য কিন্তু সেটা খেয়াল করেনি যে সেই পথে কতটা প্রবলেম তাকে ইন ফিউচার ফেস করতে হবে এবং তার এই অতিরিক্ত লোভ, অতিরিক্ত অ্যাম্বিশন কিন্তু তাকে খারাপ দিকে নিয়ে যায়, যেখানে সে মার্ডার এছাড়াও আরও অনেক কিছু সে করে, একটার পর একটা সে মার্ডার করতে থাকে এবং তার আলটিমেট ডাউনফলটা কিন্তু আমরা দেখি। ঠিক আছে, এখানে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টস দেখতে পাবো, এখানে আমরা ডার্ক অ্যাটমসফিয়ার দেখতে পারবো। তো সব মিলিয়ে কিন্তু ম্যাকবেথটা বেশ হচ্ছে ইন্টারেস্টিং একটা ট্র্যাজেডি ড্রামা শেক্সপিয়ারের। দেখো এবার হ্যাঁ কি বলেছে। The play begins with 3 witches. এই 3 witches এর রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এই ড্রামার জন্য। আচ্ছা, the play begins with 3 witches who prophesy that Macbeth, a loyal general, will become the king of Scotland. Encouraged by this prophecy and manipulated by his ambitious wife, Lady Macbeth, এনার রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট। He murders King Duncan and seizes the throne. However, guilt and paranoia consume him. He fears that Banquo, a important character, Banquo, another nobleman, will challenge his rule, as the witches had also predicted that Banquo's descendants would be kings. Macbeth orders Banquo's assassins, but his son flees. এই রোলটা ভীষণ ইম্পর্টেন্ট, এসকেপ। ঠিক আছে, এইটুকুর মধ্যে অনেক কিছু বলে তোমাদের আমি বলছি কি কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো ম্যাকবেথ আর ব্যাঙ্কো কোনো একদিন হচ্ছে তারা নরওয়ের এগেনস্টে যুদ্ধ করে তারা ফিরছিল। সেখানে তাদের দেখা হয় এই 3 উইচেসের সাথে, যারা হচ্ছে ভীষণ ওদের স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স। তো এই 3 উইচেসের মধ্যে প্রথম যে উইচ আছে সে হচ্ছে ম্যাকবেথকে থেন অফ গ্লেমিস, ম্যাকবেথের যেটা আর কি পোস্ট বর্তমানে, তাকে সেই বলে আর কি
ডাকে এবং সেকেন্ড যে উইচ থাকে সে হচ্ছে ম্যাকবেথকে থেন অফ কাউডার বলে, যেটা সে তখনও কিন্তু সে ওই পদটা পায়নি। আর লাস্ট যে 3 নাম্বার যে উইচ থাকে সে কিন্তু ম্যাকবেথকে বলে যে ম্যাকবেথ হচ্ছে পরবর্তী কিং হবে স্কটল্যান্ডের, ঠিক আছে। এবং এই প্রফেসিটা পাওয়ার পরে আর একটা কথা বলে রেখে যে ব্যাঙ্কোকেও কিন্তু উইচরা প্রফেসি দেয় যে ব্যাঙ্কো হচ্ছে নিজে কিং হবে না, কিন্তু ব্যাঙ্কোর যে পরবর্তী যে তার উত্তরাধিকারীরা যারা রয়েছে তারা কিন্তু স্কটল্যান্ডের কিং হবে, ঠিক আছে। তো এরকম একটা প্রফেসি পাওয়ার পর নর্মালি যেটা হয় ম্যাকবেথ ভীষণ শকড হয় এবং সে তার পরপরই কিন্তু সে খবর পায় যে তাকে থেন অফ গ্লেমিস থেকে থেন অফ কাউডারে আর কি তাকে প্রমোশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রথম প্রফেসিটা যখন মিলে যায় তখন তার মধ্যে অলরেডি একটা মানে কিউরিওসিটি কাজ করে যে হয়তো সে ভাবে যে হয়তো থার্ড যে প্রফেসিটা মানে স্কটল্যান্ডের কিং হতে পারে, এটাও হয়তো মিলে যেতে পারে। তো ম্যাকবেথের মনে কিন্তু লোভ জন্মায়, ঠিক আছে। সে অ্যাম্বিশিয়াস ছিল, বাট তার থেকেও অ্যাম্বিশিয়াস ছিল হচ্ছে তার ওয়াইফ লেডি ম্যাকবেথকে এই গল্পে 4th উইচ বলা হয়েছে, ঠিক আছে। কেননা লেডি ম্যাকবেথকে মেন ভিলেন বলা হচ্ছে এখানে। তো লেডি ম্যাকবেথ সমানে তার হাজব্যান্ডকে ম্যানিপুলেট করতে থাকে, তাকে এনকারেজ করে এবং সে লোভের বশবর্তী হয়ে কিন্তু ম্যাকবেথ কি করে, সে হচ্ছে স্কটল্যান্ডের যে বর্তমান মানে কিং যার নাম হচ্ছে ডানকান তাকে কিন্তু মেরে ফেলে, ঠিক আছে। এবার তাকে মেরে ফেলার পরে তার যে 2 ছেলে থাকে মানে ডানকানের 2 ছেলে থাকে তারা হচ্ছে স্কটল্যান্ড থেকে পালিয়ে যায়। এবার থ্রোনে বসার মতো কেউ থাকে না বলে ম্যাকবেথকে কিন্তু থ্রোনে বসিয়ে দেওয়া হয়। এভাবে ম্যাকবেথ এই যে প্রফেসিটা মানে স্কটল্যান্ডের রাজা হবে এটা হয়তো তার আর কি পূরণ হয়ে যায়, কিন্তু এটা সে ফোর্সফুলি কিন্তু করলো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আরেকটা ব্যাপার এখানে হচ্ছে যে যেহেতু ওই উইচগুলো ব্যাঙ্কোকেও প্রফেসি দেয় যে ব্যাঙ্কোর রাজা হতে পারবে না, কিন্তু ব্যাঙ্কোর পরবর্তী মানে ব্যাঙ্কোর ছেলে এবং তার আরও উত্তরাধিকারীরা কিন্তু হচ্ছে থ্রোন পেতে পারে। তাই ডানকানকে মার্ডার করার পরে ম্যাকবেথ ব্যাঙ্কো এবং ব্যাঙ্কোর যে ছেলে আছে ফ্লিয়ান্স, ঠিক আছে, ফ্লিয়ান্সকেও মার্ডার করার প্ল্যান করে। সে কিছু ভাড়াটে গুন্ডা আর কি পাঠায় ব্যাঙ্কোকে এবং ফ্লিয়ান্সকে মারার জন্য। বাট আনফর্চুনেটলি কি হচ্ছে, ব্যাঙ্কো তো মারা যাচ্ছে কিন্তু তার ছেলে ফ্লিয়ান্স কোনো মতে কিন্তু সেখান থেকে বেঁচে পালিয়ে যায়, ঠিক আছে। এখানে হচ্ছে পার্ট 1টা শেষ। নেক্সট পার্ট আমরা কি দেখব, অ্যাজ ম্যাকবেথস টাইরেনি গ্রোস হি বিকামস মোর প্যারানয়েড অ্যান্ড কনসোল দ্য উইচেস अगेन দে ওয়ার্ন হিম টু বিওয়্যার অফ ম্যাকডাফ আ নোবল ম্যান বাট অলসো গিভ হিম ফলস কনফিডেন্স বাই সেইং দ্যাট নো ম্যান বর্ন অফ এ woman can harm him and that he will not be defeated until Birnam Wood moves to Dunsinane Hill. Believing himself invincible, Macbeth orders the massacre of Macduff's family, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাকবেথের মনে একটা ভয় ছিল যে যদি সে কোনোভাবে ধরা পড়ে যায়, তাই সে আবার ওই উইচেসগুলোর কাছে যায় কনসালটেশনের জন্য এবং সেখানে তারা হচ্ছে ম্যাকবেথকে 3টে কথা বলে, 3টে অ্যাডভাইস দেয়। প্রথমটা হচ্ছে তাকে ম্যাকডাফের থেকে দূরে থাকতে বলে। ম্যাকডাফ হচ্ছে থেন অফ 5 মানে ম্যাকবেথের মতো ম্যাকডাফও একটা পোস্টে আছে, বাট মানে ম্যাকবেথ আগে যেই পোস্টে ছিল ম্যাকডাফও ওরকমই একটা পোস্টে আছে। তো ম্যাকডাফের থেকে তাকে সাবধানে থাকতে বলে। আর কি বলে এখানে আমরা না একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু উইচেসরা হচ্ছে তাকে প্রফেসি দেয়, ঠিক আছে, তাকে ফলস কনফিডেন্স তার মধ্যে দেয়। কি বলে যে মানে মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া কোনো সন্তান তোমাকে মারতে পারবে না, এরকম একটা বলে। মানে নর্মালিভাবে জন্ম নেওয়া, স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো শিশু তোমাকে মানে কোনো সন্তান তোমাকে মারতে পারবে না। এরকম কোনো পুরুষ যে মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মেছে এরকম কোনো পুরুষ তোমাকে কখনো মারতে পারবে না, এই একটা কথা বলে। আর সেকেন্ড যে আর কি প্রফেসিটা হচ্ছে সেটা হচ্ছে বিরনাম ফরেস্টটা হচ্ছে ওদের ওখানকারই একটা জঙ্গল। বিরনাম ফরেস্ট যতদিন না পর্যন্ত ডানসিনেন হিলের দিকে এগিয়ে আসছে ততদিন পর্যন্ত কিন্তু তোমার মৃত্যু নেই। তো এরকম একটা মানে এই 3টা কথা হচ্ছে উইচেসরা আর কি বলে ম্যাকবেথকে, ঠিক আছে।
আচ্ছা, তো প্রথম যেটা কথা বললাম যে ম্যাকডাফের থেকে দূরে থাকার কথা বলেছে, তো ম্যাকবেথের মনে একটা কনফিডেন্স চলে আসে, কারণ ও জানেই যে ফরেস্ট তো কখনো মুভ করতে পারে না। আর এখানে বলছে যে বীরনাম ফরেস্ট যদি একা একাই হিলের দিকে এগিয়ে আসে, ডান্সলেন হিলের দিকে, তাহলেই হচ্ছে সে মানে তাহলেই তার শেষ দিন চলে এসেছে বলে মনে করা হবে। এটা জীবনেও সম্ভব না। আর একটা কথা হচ্ছে মানে নর্মালি জন্ম নেওয়া কোনো মানে সন্তান বা কোনো পুরুষ তাকে মারতে পারবে না, এটাও সম্ভব না, এরকম একটা ভাবনা তার মাথায় আসে। কিন্তু ম্যাকডাফের ব্যাপারটা কিন্তু সে ইগনোর করতে পারে না, তাই সে হচ্ছে লোক দিয়ে ম্যাকডাফের পুরো ফ্যামিলিকে, ম্যাকডাফের ওয়াইফ এবং ম্যাকডাফের ছেলে মেয়েদের হচ্ছে মার্ডার করিয়ে দেয়। ঠিক আছে, তারপর দেখো লাস্ট পার্ট, লাস্ট পার্ট আমরা কি দেখব? Meanwhile, Macduff joins Malcolm, the rightful heir to the throne, in raising an army against Macbeth. কি হয় যে ম্যাকডাফ যে আছে সে যখন জানতে পারে যে ম্যাকবেথ তার ফ্যামিলিকে মেরে ফেলেছে, সে তখন চলে যায় হচ্ছে ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডে অলরেডি ডানকানের যে মানে এল্ডার সন, যার নাম হচ্ছে ম্যালকম, সে অলরেডি আছে। তো সে সেখানে গিয়ে ম্যালকমের সাথে কথা বলে এবং ম্যালকম এবং ইংল্যান্ডের কিংয়ের কাছ থেকে হচ্ছে তার আর্মি ধার চায় এবং সেই মিলিটারি নিয়ে ম্যাকবেথকে অ্যাটাক করার জন্য কিন্তু তারা অলরেডি হচ্ছে স্কটল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক আছে, লেডি ম্যাকবেথ ওভারওয়েলমড বাই গিল্ট ডিসেন্ডস ইনটু ম্যাডনেস অ্যান্ড ইভেনচুয়ালি কমিট সুইসাইড। এদিকে লেডি ম্যাকবেথ যে ছিল মানে ম্যাকবেথের সবথেকে বড় সাপোর্টার, সেও কিন্তু ইতিমধ্যে সুইসাইড করে। সুইসাইড করে কেন? কারণ তার মধ্যে একটা মানে সেই যে কাজটা করেছে, যে ডানকানকে মেরেছে, তো এটার জন্য তার মনে একটা রিগ্রেট ছিল এবং সে ইদানিং একটা অদ্ভুত রোগ যার নাম হচ্ছে সোমন্যাম্বুলিজম, মানে ঘুমের মধ্যে হাঁটা, এই রোগে কিন্তু আক্রান্ত হয় এবং সে আর মানে এত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, এত ডিপ্রেসড হয়ে পড়ে যে সে কিন্তু ফাইনালি সুইসাইড কমিট করে। ঠিক আছে, অ্যাজ ম্যালকমস আর্মি অ্যাডভান্সেস দে ডিসগাইজ দেমসেলস উইথ ব্রাঞ্চেস ফ্রম বীরনাম উড ফুলফিলিং দ্য উইচেস প্রফেসি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যখন ইংলিশ আর্মি যখন আর কি চলে আসে স্কটল্যান্ডে, ম্যালকম প্রত্যেকজনকে মানে সমস্ত সেনাদেরকে বলে যে তারা যেন বীরনাম ফরেস্ট থেকে একটা করে ডাল ভেঙে তাদের মুখের সামনে রাখে, নিজেদেরকে আড়াল করে রাখে, যাতে দূর থেকে এক্স্যাক্টলি কতজন আছে লোক সেটা যেন কেউ বুঝতে না পারে। ঠিক আছে, এবার এরকম হওয়াতে যখন মানে এতজন সেনা যখন একসাথে ওই মুখের সামনে এক একটা করে হচ্ছে গাছের ডাল ধরে নিয়ে এগিয়ে আসছিল, তো দেখে মনে হচ্ছে দূর থেকে যেন একটা আস্ত ফরেস্ট এগিয়ে আসছে। এটাই ছিল ম্যাকবেথের সেই প্রফেসি, যেটা ম্যাকবেথ বুঝতে পারেনি। সে ভেবেছিল যে হয়তো বীরনাম ফরেস্ট কি করে আবার এগিয়ে আসবে, কিন্তু আসলে ওই উইচেসদের কথার মানেটা কিন্তু অন্য ছিল, তাদের কথার ইনার মিনিংটা কিন্তু ম্যাকবেথ বুঝতে পারেনি। ঠিক আছে, আচ্ছা, ইন দ্য ফাইনাল ব্যাটল ম্যাকডাফ রিভিলস দ্যাট হি ওয়াজ বর্ন ভায়া অ্যাজ এ সিজারিয়ান সেকশন, নট বর্ন অফ এ ওমেন ইন দ্য ট্রেডিশনাল সেন্স। নর্মালি মানে যেটা আমরা হচ্ছে নর্মাল ডেলিভারি যেটা আমরা বুঝি, তো এটাই আর কি বলছিল যে নর্মালভাবে মানে ট্র্যাডিশনালভাবে আর কি কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান তোমাকে মারতে পারবে না। কিন্তু লাস্টের পার্টে মানে একদম ক্লাইম্যাক্স আমরা দেখি যে ম্যাকডাফ ম্যাকবেথকে বলে যে হচ্ছে আমি নর্মালভাবে জন্ম নেওয়া বেবি নই, আমি সিজারিয়ান বেবি। ঠিক আছে, মানে ওই যে উইচেসরা ওরা হচ্ছে ম্যাকবেথকে একটা ফলস একটা কনফিডেন্স দেয়, এটা বলে যে কোনো নর্মালি জন্ম নেওয়া বেবি তোমাকে মারতে পারবে না। ইভেন ওর মাথায় এটাও আসেনি যে সিজারিয়ান মানে সেকশনেও যে কোনো বেবি আর কি হতে পারে বা সে তাকে অ্যাটাক করতে পারে। ফাইনালি যখন ম্যাকডাফ রিভিল করলো যে সে হচ্ছে সিজারিয়ান বেবি, তখন হচ্ছে ম্যাকবেথ বুঝতে পারলো যে আসলেই ওর শেষ সময়টা চলে এসছে। ঠিক আছে, অ্যান্ড কিলস ম্যাকবেথ, এবং এই সত্যিটা রিভিল করার পরে ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথকে মেরে ফেলে। ম্যালকম ইজ দেন ক্রাউন কিং অফ স্কটল্যান্ড, রিস্টোরিং অর্ডার।
ঠিক আছে। এরপরে ম্যালকমকে আর কি স্কটল্যান্ডের কিং হিসেবে বসিয়ে দেওয়া হয়। এবং আরেকটা ব্যাপার এখানে বলে রাখি যে ব্যাংকর উত্তরাধিকারদের নিয়ে যে প্রফেসি দেওয়া হয়েছিল সেটা কিন্তু অনেক পরে সত্যি হয়। দেখা যায় যে ম্যালকমের পরেও আরও অনেক মানে ওদেরই বংশের অনেকে আর কি রাজত্ব করেছিল এবং একটা সময় গিয়ে ব্যাংকর উত্তরাধিকারীদের মধ্যেও একজন কিন্তু স্কটল্যান্ডের রাজা হয়েছিল। অনেক পরে গিয়ে প্রফেসিটা কিন্তু ফলে যায়, ঠিক আছে। কনক্লুশন আমরা দেখব, ম্যাকবেথ ইজ আ পাওয়ারফুল স্টাডি অফ অ্যাম্বিশন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। ইট ইলাস্ট্রেটস হাউ পাওয়ার when pursued without morality leads to destruction. Through its complex characters, psychological depth and dramatic tension, Macbeth remains one of Shakespeare's most compelling tragedies। ঠিক আছে, অনেক জটিল আমরা চরিত্র এখানে দেখতে পারবো এবং এখানে যখন মানুষ যখন অতিরিক্ত ক্ষমতা পেয়ে যায় এবং তার মনে যখন ওই মানবিকতা বোধটুকু বা নৈতিক শিক্ষার অভাব দেখা যায় তখন কিন্তু তার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। মানে অতিরিক্ত শক্তি এবং মানবিকতার অভাব এই দুটোর যদি কোনো একটা মানুষের মধ্যে চলে আসে তাহলে তার কিন্তু ডাউনফল নিশ্চিত। এটাই কিন্তু এই ম্যাকবেথ ড্রামা থেকে আমরা জানতে পারি, ঠিক আছে। এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা। খুব ভালো একটা লেসন আমরা এই ড্রামা থেকে পাই। তো আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখান থেকে এবং এর পরের ক্লাসে কিন্তু আমি তোমাদের ম্যাকবেথ থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে। ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে এই সেমিস্টারে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দেখো দুটো নাম্বার আছে, তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।